হ্যালো এভরিওয়ান, এখন আমাদের টপিক হচ্ছে বেসিক সিলেকশন অ্যান্ড কালার অ্যাপ্লাই। ফটোশপের মধ্যে সিলেকশন টুল সম্পর্কে জানা এবং কালার অ্যাপ্লাই করা জানাটা খুবই জরুরি। কেননা আমরা বিভিন্ন প্রজেক্ট করতে গেলে আমাদের বিভিন্ন পার্টকে সিলেক্ট করতে হবে এবং তার মধ্যে কালার অ্যাপ্লাই করে কাজ করতে হবে। তো এমনই ফটোশপের মধ্যে বেসিক কিছু সিলেকশন করার জন্য আমাদের রয়েছে মার্কিও টুল। এখানে আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুল সিলেক্ট করে যদি ক্লিক করে ড্র্যাগ করি আমরা বিভিন্ন রকম সিলেকশন করতে পারি রেক্ট্যাঙ্গেল, এবং আমি যদি এখানে শিফট ধরি তাহলে আমার একটা স্কোয়ার সাইজের কি হবে রেক্ট্যাঙ্গেলের মতো সিলেকশন আসবে। এবং এই সিলেকশনের মধ্যে আমরা চাইলে বিভিন্ন রকমের কাজ করতে পারবো। আবার আমরা যদি সিলেকশনের কাজ শেষে এটাকে ক্যান্সেল করে দিতে চাই, আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি তে প্রেস করি আমাদের সিলেকশনটা চলে যাবে। এইরকমই আমরা বিভিন্ন রকম কাজের জন্য বিভিন্ন রকম সিলেকশন করে থাকি। যেমন আমরা যদি এই সিলেকশনের মাঝেতে কালার অ্যাপ্লাই করি তাহলে কেমন হবে? আমাদের এরকমই টুল বারের মধ্যে নিচের দিকে আছে কালারের বার। কালারের বারের কাজ হচ্ছে কালার গুলাকে পিক করে রাখা। আমি যদি এখানে কোনো কালারের মধ্যে ক্লিক করি এবং আমি যদি একটা রেড কালারকে এইভাবে জাস্ট ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করি, কালারটা চলে আসছে। উপরের কালারের নাম হচ্ছে ফোরগ্রাউন্ড কালার, এবং নিচে যে কালারটা আছে আমি যদি এটাকেও ক্লিক করি এবং আমি যদি এখান থেকে পছন্দ মতো একটা কালারকে পিক করি, নিচের কালারের নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। উপরের ফোরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য আমাদের চাপতে হবে কিবোর্ড থেকে অল্টার ডিলিট। দেখেন সরাসরি আমাদের ক্যানভাসের মধ্যে কালারটা চলে আসছে। সেম ভাবে আমরা যদি ব্যাকগ্রাউন্ডের কালারটাকে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের চাপতে হবে কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলিট, চলে আসছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। এইভাবে আমরা বিভিন্ন রকম কালার ইউজ করতে পারি। আমরা যদি এই রকম কালারটা সিলেকশনের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে কেমন হবে? ধরেন আমরা এমন করছি যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা হোয়াইট কালার নিচ্ছি, হোয়াইট কালার নিয়ে কন্ট্রোল ডিলিট দিয়ে আমাদের পুরা লেয়ারের মধ্যে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। এইবার আমরা রেক্ট্যাঙ্গুলার মার্কিও টুলটাকে নিয়ে একটা সিলেকশন করলাম, সিলেকশন করে এর মধ্যে দিয়ে যাচ্ছি গ্রিন কালার। আমরা ব্যাকগ্রাউন্ড কালার থেকে এখান থেকে একটা পছন্দ মতো গ্রিন কালার সিলেক্ট করলাম। গ্রিন কালার সিলেক্ট করে কন্ট্রোল ডিলিট বাটনে প্রেস করে গ্রিন কালারটাকে অ্যাপ্লাই করলাম। যখনই আমার লেয়ারের মধ্যে কোনো সিলেকশন হবে আমার সিলেকশনটুকুর প্রায়োরিটি বেড়ে যাবে। অর্থাৎ আমি কোনো কাজই করি না কেন আমার কাজটা অলওয়েজ ওই সিলেকশনের ভেতরে হবে। তো এইরকমই আমি সিলেকশন করে এই অংশটুকুর মধ্যে কালার অ্যাপ্লাই করলাম, এবং কালার অ্যাপ্লাই করার পর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডি তে প্রেস করে সিলেকশনটাকে ক্যান্সেল করে দিলাম। এইবার আমি চাচ্ছি সিলেকশন করে মাঝখানে একটা সার্কেল দেওয়ার জন্য। আমি কি করতে পারি? আমি সেম এই টুলবারের মধ্যে এসে যদি ক্লিক করে একটু ধরে রাখি, আমাদের নিচে আরেকটা টুল হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিও টুল। এটাও একটা সিলেকশন টুল যার কাজ হচ্ছে সার্কেল আকারে সিলেকশন ক্রিয়েট করা। আমি যদি এই টুলটাকে কি করি, ক্লিক করে ড্র্যাগ করি আমার ওভাল একটা সিলেকশন আসে, এবং আমি যদি কিবোর্ড থেকে শিফট ধরি তাহলে আমার একদম হাইড উইথ সেম প্রপোর্শন ঠিক একটা সিলেকশন আসবে। এবং এই সিলেকশন আসার পর আমি এটার মাঝখানে ধরে এই সিলেকশনটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারি। আমি এই সিলেকশনটাকে এখানে রেখে দিলাম এবং আমি চাচ্ছি এই সিলেকশনের মাঝখানে রেড কালার অ্যাপ্লাই করব। আমার অলরেডি ফোরগ্রাউন্ডের মধ্যে রেড কালার নেওয়া আছে, এবং ফোরগ্রাউন্ডের কালারটাকে অ্যাপ্লাই করার জন্য আমি চাপবো কিবোর্ড থেকে অল্টার ডিলিট। অর্থাৎ আমার লেয়ারের যে টুকুর মধ্যে সিলেকশন ছিল ওইটুকুর মধ্যে কালার চলে আসছে। এইবার আমি সিলেকশনটাকে ক্যান্সেল করার জন্য কিবোর্ড থেকে চাচ্ছি কন্ট্রোল ডিলিট। তো এইভাবে আমরা বিভিন্ন প্রজেক্টের মধ্যে বিভিন্ন এরিয়া সিলেক্ট করে কি করতে পারবো, কালার অ্যাপ্লাই করতে পারবো। এই হচ্ছে আমাদের এই লেসনের টপিক। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট এর পার্টের মধ্যে। থ্যাংক ইউ।